যুদ্ধবিরতি সত্ত্বেও রক্তপাত থামছে না গাজায়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা সিটির কেন্দ্রস্থল আসামের জংশনের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে এমন হামলায়। অব্যাহত রয়েছে উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক অভিযান। এদিকে ইসরায়েলের কারাগারে আটক থাকা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটির আইনজীবী সাম্প্রতিক কারাগার পরিদর্শনের পর জানান, আবু সাফিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত, শ্বাসকষ্ট এবং বারবার অজ্ঞান হয়ে পড়ার মতো লক্ষণ দেখা গেছে। চিকিৎসক সংগঠনটির দাবি, বিচার ছাড়াই আটক থাকা আবু সাফিয়ার আশঙ্কা কারাগারেই তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় স্বাধীন তদন্ত ও আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। অন্যদিকে জেরুজালেমের উত্তরাঞ্চলের আতারুত এলাকায় একটি হেরিটেজ সেন্টারের উদ্বোধনীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেমের অখণ্ডতা নিশ্চিত করতে নতুন বসতি, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ দখলকৃত অঞ্চলে নির্মিত বলে বিবেচনা করে। বিশ্লেষকদের মতে নতুন বসতি সম্প্রসারণের এই নীতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।